कर जुल्फ़े अक़द्दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह। सुभान अल्लाह। अभी डाक दिया हो वहशी, वहशी तुम्हें तुम्हारे लुकाइया रखियो ना। আমি জানি রে অসি তোমার ভিতরে নিরাপত্তাহীনতা খুব কষ্টের মাঝে আছো। ওয়াসি রে তোমার মুখ খুলিলাও, আমি নবী চিনি লাইছি তোমারে, তুমি ওয়াসি সত্যি কলিমা পড়িলেই তাইনি সাথে সাথে নবীজির দরবার কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিবর দরবারে মুসলমান হয়ে গেলে রহমতুল্লিল আলামিনে চকুর বানি চাড়ি দেইলা রুটিয়া হইল ওয়াসি মনো কিচ্ছু নিও না, তোমার জবান তো নে আমার চাচার শহীদ আর ঘটনা আনতাম চাই। আমার চাচারে তুমি কিলা বললাই, কিভাবে বললাই, আমার চাচারে কিভাবে তুমি হত্যা করলাই, ওখান তোমার জবান দিয়ে তুমি হো। সারাটা ঘটনা যখন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলেন, এক পর্যায়ে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইনি ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী। নবীজি কইন ওয়াহশী রে সত্যি তোমার উপরে আমার কোনো দুঃখ নাই, তুমি কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছো রে ওয়াহশী, আমি রহমাতুল্লিল আলামিনে তোমার উপরে আর কোনো দুঃখ রাখিয়েন না। তবে আমি তোমার একটা কথা কই ওয়াহশী, আইজ তনে আমার মজলিস আইলে তুমি কোনোদিন আমার সামনে বইও না, কারণ তোমার দেখলে তোমার মুখে দিয়ে আমার চোখ পড়ে গেলে আমি নবী যে সহ্য করতাম পারি না। আমার চাচার কথা মনে, আমার চাচার কথা মনে গেলে আমার বড় কষ্ট লাগে। এর দায় ওয়াহশী তুমি আমার চোখের সামনে বইও না। কিতাব লেখন যে ও দিন তো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আর নবীজির সামনাসামনি বইতা না। ইয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিআনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم مثل أهل بيتي كسفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا যখনই মোর মনের মাঝে চায় গো নবীজি আপনাকে তখনই মন উড়ে যায় গো মদিনার পাক রওজাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনারি রওজার পাশে কতই আশিক ঘুরে রে রওজা পাকে সালাম দিয়ে মনের আগুন নিভায় রে আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ নবী নবী বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুশি করে কই আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে প্রতিদিনের রুটিন মুআফিক যে ওয়াজ মাহফিল
আর আজকের মাহফিলটা একটু ব্যতিক্রম কিলা ব্যতিক্রম আজকে আল্লাহ আমরা ভাগ্য চক্রের 2টা মূল্যবান রাইত আমরা দান করছি জিকা আমার তালই বা যোগ্য আলিমহল আসুন জিকাইলে ভাইবা 1 নম্বরে হইল শুক্রবারই রাইত জি 1 নম্বরে কি রাইত শুক্রবারই রাইত 2 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু খুশি না বেজার এটা কিছু সময় জিকির আজকার করলাম আল্লাহ কবুল করতে না গিদা যে বন্ধু সকল বারা আসুন আইয়ুকা আমি আল্লাহ দেখে ইলা কোনোদিন হই না আজকে মন্তনে হইয়ার পারলে ইয়া কিছু সময় কাটাইও না আমি ইচ্ছা করি হয়েছি যে অসুবিধা নাই হুজুরে শেষ করুকা আস্তে আস্তে হইও তো রাইটটা যাইতো আজকের রাইটটা পারলে একটু আল্লাহ আল্লাহ করি না আমরা না গীতা সব এটা আমি আশা করবো কমিটির বাইয়ের মেম্বার সাহেব যারা আছেন সব রেখুক আস্তে আস্তে আমরা সব বই মূলত আমরা মকসুদ হইব যে আল্লাহ আমরা হাজিরি খানরে নবী কামলিওয়াল্লার নালাইন শরীফ রুসিলা আল্লাহ কবুল করতা হোক আমিন নবীজি রুসিলা যদি আল্লাহ কবুল করে আনতে আজকে রাত্রে আমরা বিশ্বাস কোটি কোটি গুনাহগার আল্লাহ মাফ করে দিবা লগই আমরা কাঙ্গাল হলে আল্লাহ মাফ করে দিব হাসানা ইনসাফ আর এর ভিতরে দিয়ে ইনশাআল্লাহ আমি কিছু মাতার ইচ্ছা রাখি আমার ইচ্ছা আছিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা প্রাসঙ্গিক কিছু মাতিম যেহেতু আমার একটা বিষয় ইঙ্গিত দিয়া দিছেন আল্লাহ তৌফিক দিলে আমি মাতিম এর আগে আমি আপনারা লোকে ও বিষয়টা শেয়ার করুন আজ 1 সপ্তাহ ধরে আমার মাথাতে একটা নতুন জিনিস ঢুকছে বিষয়টা হইল যে আমরা দুরূদ শরীফ বা জিকির আজকার করি অনেক ভাইয়ে আমরা জুসে উঠিয়া বালা জিনিসটা নাটাইলে বেজার হইল না আমরা দুরূদ শরীফ পড়ি তো মূলত কবুল হইবার লাগে মাত্তা নাই আর দুরূদ শরীফ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় নবীজি ফরমাইছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা তাই অর্থ কোনটাই মশাই জি না তাইলে বোঝা গেল একবার দুরূদ শরীফ পড়লে নবীজির কথা অনুযায়ী সাথে সাথে আল্লাহ 10টা নেকি দান করে বড় করে হইতা নাই সুবহানাল্লাহ যুবক ভাই আজকে রাইত হইল সুবহানাল্লাহর রাইত আজকের রাইত কি তার রাইত জিকাই না আলী মহলরে আজকের রাইত আল্লাহ জগৎবাসীর সুবহানাল্লাহ দিয়া এই রাইতকুর গঠন আল্লাহ নিজে শুরু করছে এটা আলিম সাহেব হলে নিশ্চয় মেরাজের আলোচনা করছে করছেন না তো ওখানে একটু মনে রাখুন জানো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সুবহান মহা পবিত্র হে আল্লাহ জুরে হোক হে আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীরে জানাইরা আমি মহা পবিত্র আল্লাহ আমি আমার বান্দারে ইসরা করাইছি ই বান্দাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাতুজরানি আল্লাহ খেনে সুবহানাল্লাহ পড়লা কত আশ্চর্য কথা আল্লাহ তো এমনিও কইতে পারতা আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা কিন্তু নাইকান শুরু করার আগে আল্লাহ নিজে কইন সুবহান আমি আল্লাহ মহা পবিত্র ভাই আমারে সাজিও না আমি আল্লাহ মহা পবিত্র আমি আল্লাহ ইসরা করাইছি আমার বান্দারে হোক বড় করি সুবহানাল্লাহ বিআবদিহি লাইলান এক রাতকুর সামান্য সময় তুলা সময় কুর ভিতরে আমার বান্দারে আমি ইসরা করাইছি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল মসজিদে হারাম মক্কা শরীফের মসজিদ থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত জুড়ে হন সুবহানাল্লাহ ইকানো আল্লাহ এই সুবহান কইয়া মানুষের শক্ত করলা কেন আমরা কোনো কথা কইতে কই না শোনা ভাই বিশ্বাস কর আমি ইকান তো আল্লাহ করছি আরো শক্ত করাত গেলে বেটা কই কসম খাইয়া কইয়ার মানিলে মাথায় না ওলা নাই আর গাগুয়ালি মানুষ তো মাশাআল্লাহ আরো কিছু শক্ত শক্ত ওইটা কইব রে আমি আর কিতা কইতাম যদি ইকান হয় না তে তোর গু
মানে হতারে শক্ত করতে করি ইলা মানুষ কয় না মাত্তা না আপনারা কয় না বলা করি বুঝুন যান এই জমিনের মাঝে মানুষের হতার শক্ত করার লাগে বিভিন্নতা মানুষের করে কিন্তু আমার আল্লাহ কত দয়াল আল্লাহ জগৎবাসীর এত সুন্দর ভাষা এখন সুবহান আমি আল্লাহ মহা পবিত্র আমার কোনো কলঙ্ক নাই আমার কোনো জাতর অপারগতা আমার কোনো অপারগতা আমি আল্লাহ আমার বান্দারে ইসরা করাইছি এক রাত তুলা সময় কুর ভিতরে স্বাভাবিক জায়গা নাই কয়েক হাজার মাইল জায়গা মক্কাতনে ফিলিস্তিন কয়েক হাজার মাইল জায়গা ওই সময় 1 মাস লাগতো যাইতে 1 মাস লাগতো আইতে 2 মাসের রাস্তা আল্লাহ কইরা আমার বান্দারে আমি এক রাত কুর তুলা সময় কুর ভিতরে আমি কান চক্কর দেবাইছি ইগাল্লা জিকাবকা আলী মগলরে সরাসরি কুরআন দ্বারা প্রমাণিত ইগাল্লা সরাসরি দুনিয়ার মানুষের আকল যেন বেড়া লাগবো ও কারণে আল্লাহ এখানে আগে সুবহান দিয়া শক্ত করছে সুবহানাল্লাহ আমার বাড়ি তো নেই কেন হইলে প্রায় 15 কিলোমিটার দূরে মাতই না মানে কোনা তো নেই আপনার প্রায় 15 কিলোমিটার এখন যদি আমি কই বলে মাত্র 5 মিনিটে আমি আইছি পারতো না সামনে মানুষে মারতো না অত মুখর বাঁচিয়ে কিন্তু এগার গুলোকে জোয়ানে গফর কইবে হুন ডাকাইতে কি যাত ফাটা গম দে মাত্তা না তো এই গে ঘুরে কইবে দৌড় ইগুয়ে বাট পার 5 মিনিটে আইব কি মাতই না চাও তো এই গে উঠে কইবে ফারা গফুন ঠিক না ইতা কই মানুষের আখলো বেড়া লাগি যায় যে 15 কিলোমিটার জায়গাইতে নিতান্ত যানজট ছাড়া ব্রেক ছাড়া যদি বাল্লা গাড়িয়ে তবুও 15টা মিনিটের দরকার মাত্তা না যাও এই জায়গায় 5 মিনিটে তো বিমানেও হওয়া সম্ভব না বিমান উঠতে আর নামতে উঠতে যাইব কিন্তু মাত্তাই না তো আমি মিশা মারতাম না আল্লাহর জগৎ এমন একটা বিষয় আল্লাহ কোন দুনিয়ার কেউর দ্বারা যেখানে সম্ভব নাই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন সব ক্ষমতা আমার তো আমি আল্লাহর দ্বারা এটা সবটা সম্ভব বড় করে হোক সুবহানাল্লাহ আপনারা যদি কই আমি 10 মাস দিনে রাইতে পেট পরিয়া খাইছি কিন্তু একটা দিন পেশাব পায়খানা করছি না কেউ মানবানি মাত্তা নাই তো মানবানি কিন্তু আল্লাহ যদি সাইন করাইতে পারেননি ফারসইনি পাত্তা নাই ফারসইনি আমি আব্দুল্লাহ আদনাই আপনারা সব কমি বেশি 8 মাস 10 মাস আপনারা মার বেটো আসলা দিনে রাইতে খাইছেন পেশাব পায়খানা খানো করছা দেখ ও মায়ুয়ের নাম আল্লাহ সুবহানাল্লাহ কইতা নাই এর নাম কিতা জুরে হোক এর নাম কিতা আমি যদি অনেক ফুটি মাছের ভিতরে দিকে হামাই যাইতো মাছের ভিতরে আমি কয়েকদিন বাদে মাছের ময়লা হয়েছি মাছের বাথরুম হয়েছে কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাম রে খাইছে এক মাছে ই মাছ রে খাইছে আর এক মাছে ই মাছ যাইতে যাইতে সমুদ্রের তলর দেশে 40 দিন পেটো রইছেন যেটুকু ছাড়ছে যে জায়গা ছাড়ছে আল্লাহ আমার এই জায়গা নেওয়াইছে ইউনূস নবীরে যেন সমুদ্রের পানি ছাড়ছে আমি গেছি এই জায়গা আল্লাহ আমার নেওয়াইছে আমি গেছি উজ্জ্বলা ছাড়ছিল মাশাআল্লাহ আল্লাহ নবীরে আল্লাহ সুস্থ অবস্থায় অন্য রাখে দিয়েছে মানুষের লাগি সম্ভব নাই কিন্তু আমার আল্লাহর লাগি মাত্তা না সাহেব আমার আল্লাহ লাগি কিনা সম্ভব এটা খুব ভালো মনে রাখুন জানো আল্লাহ নিষ্কলঙ্ক আল্লাহ অপারগতার ঊর্ধ্বে আমার আল্লাহর কাছে অপারগ বলতে কোনো বিষয় মাতকা কোনো বিষয় নাই এরদা আমার আল্লাহ মহাপবিত্র জুড়ে করেন সুবহানাল্লাহ ঠিক না নি এই কারণে আমি যদি কই ইন্তনে ইন্ন যাইতে আমার অত সময় লাগছে বিশ্বাস না হইতে পারে আল্লাহ জানেন এই জমিনে একদিন একগুলো মানুষ বারোই যাব আমার নবীর মেরাজের লিয়ে অস্বীকার করলিব ওই সময় আবু জেহেল অস্বীকার করছে মাত্তা নাই আবু জেহেল অস্বীকার করছে কেন তার আকলে ধরেন না যাইতে 1 মাস আইতে 1 মাস এই জায়গা নেক রাত কুর সামান্য সময় কুর ভিতরে কি লাগে লা ইল্লা মানার কথা নাই ও আমার আল্লাহ কইন ইমানদার হল যেরা এরা বাল্লা বুঝবো যে আমি আল্লাহ আমার বান্দারে ইকান আমি আল্লাহ খরাইছি জুরে কইন সুবহানাল্লাহ মাতুরানি বাসা
এটা সবে মেরাজের বিষয় মাতইন এক ডালে আর আমার মাথা নাই নাই অন্য ডাল বলতে উল্টামি উফতামি কিচ্ছু নাই আমার মূল পয়েন্ট থাকে ওখান যে নবীরে মেরাজ আল্লাহ কেনে করাইলেন এমনি খালি দেখাইবার লাগি জি না কয়েকটা কারণের মাঝে বড় দুইটা কারণ এক কারণ হইল নবীর আজমত নবীর শান নবীর মর্যাদা নবীর পজিশন দুনিয়ায় আল্লাহ আমার নবীরে কি শান দিয়া পাঠাইছিলা কিয়ামত পর্যন্ত নবীর শানের লগে কেউ টেলাটেলি ধাক্কা ধাক্কি করতা না গতিকে আল্লাহ নবীরে জমিন তো নে আল্লাহর কুদরতি সিংহাসন নেওয়াইয়া হন আল্লাহ তান হাবিবরে দিদার দিয়া খুশি করিয়া বিয়া মাত বুঝলি কারণ এই জমিনের মাঝে একগুলো মানুষ 12 গেছে রে ভাই উঠিয়া কর নবীর মেরাজ হয়েছে সত্য কিন্তু সশরীরে হয় না স্বপ্নে হয়েছে অথচ বেটা নমাজও পড়ে মা পুচ্ছুন নানি হে কিতাব পড়ে নমাজও পড়ে রোজাও রাখে হে বেটা বক্তা মসজিদের মেম্বরে উঠে ওয়াজও করে ইমান যদি থাকে না তো এটা কি তুই মাথা না বুলা এন্ডার বাচ্চা হয়নি মনে হইলে বুলা এন্ডা বুলে ওগু বাচ্চা হয়ে গেছে খাইছে হায় রে হায় আমি দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিলে ওখান তার মনে রাখুন যেন আমার নবী ইল্লা রহমাতাল্লিল বড় করে হোক আমার নবী রহমাতুল্লিল আলামিনের যে পজিশন রহমাতুল্লিল আলামিনের যে দয়ার ভান্ডার এর বাস্তবতা খান আল্লাহ নবীরে হৌ জগত নিয়া বহুত কিছু দেখাইয়া নবীর ভিতরে এমন একটা বিষয়ের আল্লাহ ঢুকাইয়া দিছেন কিয়ামত পর্যন্ত নবীর উম্মতর মোহাব্বত আল্লাহর হাবিবর ভিতরে এমন ভাবে জাগা পাইছে হাসরের ময়দানে যেদিন বাইরে বাঁচাইতো নাই বউয়ে স্বামীরে তুকাইতা নাই ও দিন 2.5 লক্ষ বছর পর্যন্ত রহমাতুল্লিল আলামিনে তার উম্মতরে 1 মিনিটও লাগিও বলতা এই নইলা রহমাতুল্লিল এই নেমন দয়াল নবী আমরা সামান্য ফুর্তির দিনও আল্লাহ ফাউরিলাই বেয়াদবি মাফ করেন জানো বহুত বেটাইন বিয়ার আগর রাত গায়ল উদর অনুষ্ঠানও লাগিয়া ফজরও নাই মাগরিবও নাই আসরও নাই এশাও নাই কোনো অর্থ নাই হৌ দাক্কায় শাসা খুশির টেলায় কিয়র নমাজ মাত্র না নেওয়া স্যার কিন্তু রহমাতুল্লিল আলামিনে জীবনের এত সুবর্ণ সুযোগ স্বয়ং আল্লাহর লগে দেখা করতা যেদিন যাইরা এদিন নবী বুরাকর খান্দাত কিয়া কইন আল্লাহ বুরাক তো হটাইলে আমার লাগে আমার উম্মতে নিলা বুরাক চলার সুযোগ পাই না বাবা জুড়ে কইতালা সুবহানাল্লাহ এত দয়াল নবী যেমনি ভাবে এই নবী মানুষের লাগি রহমত ঠিক তেমনি ভাবে পাথরের লাগিও রহমত পশু পাখির লাগিও রহমত গাছপালার লাগিও রহমত সাধারণ মুসলমানের লাগি তো রহমতু কাফিরুল লাগিও আমার নবী রহমত সুবহানাল্লাহ মানতা নাই মানবানি কথা আমার নবী কাফিরুল লাগিও হোক আমার নবী কাফিরুল লাগিও রহমত যদি রহমত হইতা না বাবা তাইলে নবীর জি সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এর জীবন একবার বার করুক হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নামটা কি দা ওয়াহশী उठाकर जुल्फे अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह सुभान अल्लाह इन नबी लगी तो दीवाना तो सुजो इस्लाम इन नबीर चकुर दुश्मन असला नबीर सबसे बड़ दुश्मनर माঝে एक दुश्मन असला हजरत वहशी অনেক লম্বা কথা সংক্ষেপে আইচ্ছে হিসাবে কইলে উহুদের যুদ্ধ কোন যুদ্ধ যুবক ভাইয়ের মাতবা একটু কোন যুদ্ধ উহুদ যুদ্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধ যাইরা কাফির হল মক্কা তনে আইব বদরের যুদ্ধের প্রতিশোধ নিবার লাগে দয়া করে কইবানি কোন যুদ্ধের প্রতিশোধ তাইলে তো বদর মাইর খাইয়া গেছে হিসাবে তারা খুব শক্তিশালী হয়ে আইব যাতে ওহান বদলা নিতে পারে মাতই না ফেসগঞ্জের ফানপুর মাইর হয়েছে আপনার আর গাউয়ার মানিকুনার মানুষ
মানিগুনার মানুষে মারিয়া ইচ্ছেন আপনারা গাউরে মারিয়া দিলেছে এর বাদে তারিখ করি আরো মাইল লাগছে এদিন আড়িয়ার গাঁর মানুষ খুব নরম হইয়া যাইবেন না তুলনামূলক আক্তনে আরো শক্ত হইয়া যাইবে আজকে চাষা ইন্তরে জুই থরিয়া ঠিক মাত্রই না এমন দেওয়া দিমু আল্লাহর যে আদিরে বাইল ঠিক করিয়া ঠিক না নেই বদরের যুদ্ধ তারা ইলা মানুষ সকল আড়াইছে যে গুন্তরে আড়াইয়া বিত্রা খালি দাও দাও আগুন জ্বলে দাও দাও আগুন জ্বলে উতবা সাহেবা বড় বড় কাফির আবু জাহলের মতো বেটাইন তোরে তারা বদর আড়াইছে আর এটা বেশিরভাগ মারছে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সৈয়দুশ শুহাদা হযরত যুবক পয়গম্বর মাতবা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা হযরত হামজায় মারছেন আবু সুফিয়ানের স্ত্রীর নাম আছিল হিন্দা যুবক ভাইয়ের নামটা কই বেটির নাম কিতা আছিল তোরা কা নাম কিতা হিন্দা এক বেটি আছে তাইর বাপ বাইরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে বদরের যুদ্ধত ইল্লা খেসা খেসিস মানে খুব বালা করি টুকরা টুকরা ইতা তাই হুনছে বাড়তো নেই যে বদরের যুদ্ধ নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে তাইর বাপ ভাই এন্তরে বেশি মারছে এক গুলাম বেটা আছিল বেটার নাম আছিল ওহশি খালাজাতর মানুষ খরিদা গুলাম দাস এই বড় সুলফি আমরা দেশে কয় সুলফি আর কিতাবের ভাষায় কয় বর্ষা দয়া করে কোকা কিতাব সুলফি চিনেন তো সুলফি এন্স ও কিতা টেট্টা টেট্টা কিতা 81 হ্যাঁ 81 সুলফি উড়ানিত বা বর্ষা উড়ানিত এন খুব ডাট আছে একদিন বেটিয়ে শুনছে যে উহুদের যুদ্ধ লাগবে কোন যুদ্ধ উহুদের যুদ্ধই বদরের ময়দানে জেরারে মানুষে মারছে যেটা মানুষে মারছে ওতার উরেতনে উহুদের যুদ্ধ প্রতিশোধ নিবার লাগি মক্কার কাফির হলে খুব শক্তিশালী হয়েছে ওইয়া তারা এমন ভাবে পজিশন লিয়ার যে বদরের যুদ্ধের বদলা ঠিক মতো লইবে ওই সময় হিন্দায় করছে কিতা হৌ অশিরে উঠিয়া হয়েছে শুন তুমি তো বাল্লা বর্ষা উড়া নিছিল 81 উড়া নিছিল সুলফি উড়া নিছিল এবার ছোট বন্ধু ফাও খানা যাইলার সুন্দর লাগে না বেজার হইছে তুই তার মুরব্বী না তা মুরব্বী মানুষও দেখিলা কষ্ট করে বইছে না বেজার হইছে বেজার হই না হিন্দা উঠিয়া কইছে বা অসি তোমার এক সুযোগ আছে তুমি যদি গুলামে জীবন্তনে মুক্তি পাইতা চাও কতখান লক্ষ্য করব তাইলে তুমি নবীর চাচা মুহাম্মদের চাচা হামজারে যদি তুমি হত্যা করতে পারো তাইলে তোমারে আমি গুলামের জীবন্তনে মুক্তি করিয়া দিই ইকান ইয়াতাইন কইন হাসা মুক্ত করিয়া দিবা বলেও দিলে বলে মানুষ সাক্ষী রাখো বলে মানুষ সাক্ষী রাখো তুমি আমার লোকে চুক্তি করিলাও যে সত্যি আমার মুক্ত করিয়া দিলাইবা ওইলে আমি আইস্তনে বদরের যুদ্ধ যাইবার আগ পর্যন্ত আমি মরণপণ চেষ্টা করি আরো ট্রেনিং করি যাতে আমার মিশনটা সাকসেস কিতাবের মাঝে লেখছেন হিন্দায় করছে কিতা একসা খাস চিনেন তো বালা চিনেন না বালা মা বই নকলে যেন আত বালা বা খাস চিনেন চিনেন তো একসা খাস বা বালারে এক মহিলার চুলর বেনির উপরে ওল্লা খাড়া করি রাখছে চিন্তা করুক কত নিকুট ট্রেনিং দের একজন মহিলার চুলর বেনির উপরে একসা বালারে খাড়া করিয়া রাখিয়া কইছে এই মহিলারে নাচ তুলিয়া দিমু আর ও মহিলায় নাচিব আর ও নাচ থাকা অবস্থায় তুমি সুলফি উড়াইবা আর ও খাসর মাঝে দি যাইতো গিয়ে খাস চইতো না যদি তুমি ও পরীক্ষা পাশ করতে বুঝমু তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারে হামজারে তুমি মারতে পারবে আশা করি কিছুটা বুঝছেন যে কতটা নিখুঁত ট্রেনিং দেওয়ার ও চুক্তি অনুযায়ী উহুদের ময়দানে
ওয়াহশী গেছে। কিতাবের মাঝে আছে যে হযরত ওয়াহশী তানার কোনো উদ্দেশ্য না কেউরে মারতা কেউরে খাটতা কেউরে যুদ্ধ করতা, এটা কোনো উদ্দেশ্য না, তার একটাই উদ্দেশ্য আমি দাসর জীবন্তনে গোলামি জীবন্তনে মুক্তি পাইতে গিয়ে আমি হামজারে মারতে লাগছে উহুদের যুদ্ধ। হায় হায় গিরিপতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 50 জন মর্দে মুজাহিদ রে খাড়া করিয়া রাখলা আর কইসলা যে যদি দেখো যে গনিমতর মাল বুঝেননি, যুদ্ধ যখন যুদ্ধ শেষ হয় কাফির হল ময়দান তনে যান বাঁচিয়া গেছে কি তার আর গুড়া বা তার আর সম্পদ যে তা ফালাইয়া গেছে ওগুলারে হয় গনিমতর মাল। আশা করি বুঝছেন তো, এগুলা আমরা উম্মতে মুহাম্মাদির লাগি যারা যুদ্ধ করছেন এরা লাই কিতা হালাল, আমরা লাই কিতা হালাল। নবীজি কইছেন যে তুমি তাই 50 জন রে তৈয়া গেলাম ও জায়গাত, যদি দেখো যে যুদ্ধ শেষ হইয়া মুসলমান ওগুলোর পতাকা উড়াই লিছইন আর গনিমতর মাল কুড়া মানে মাল লওয়া শুরু হয়ে গেছে, এর বাদেও তুমি তাই ইফত চাল যাইও না, কারণ কাফির ওগুলাইয়া ওবায়দিল লুকাইয়া আক্রমণ করিলাই তো। আরে আল্লাহর হুকুম হাসাও মুসলমান হল বিজয় লাভ করিলাইছে, সুবহানাল্লাহ। এক সময় কাফির হল জানবাসে ইয়া গেছে কি আর গনিমতর মাল শুরু হয়ে গেছে তুকানি আর হো 50 জন তো অধিকাংশ সাহাবী হল ইগোতার মাইন্ড তো নে গেছে কি নবী যে নিষেধ দিছলা তাই তাই না ইয়া গনিমতর মাল তুড়াত লাগ গেছে। এক সাহাবী খুব বারবার ডাকছেন যে ভাইয়া তোমরা যাইও না, কিন্তু শুনছো তাই না মনে হয়েছে যে যুদ্ধ শেষ হয়ে গেছে। এখান তো উলামায়ে হযরত হলে আনছেন যে নেতার অনুসরণ করা বা যে কোনো একজন সেনাপতি যদি তখন বা প্রধান কেউ তখন এন অনুসরণ করা অপরিহার্য। তাই না যদি কইন ওবাদি যাইতাম আমি ওবাদি যাইতাম কি যদি তানরে আমি মানিয়া থাকি, ঠিক নেই? ইবাদি কাফির হলে আবু সুফিয়ানের নেতৃত্বে ও যেখান নবী চিন্তা করছিল ওখান তারা পাহাড় ঘুরাইয়া বাহ্যিক দেখা গেছে তারা গেছে কি বহুত দূরে গিয়া পাহাড় ঘুরাইয়া হো গিরিপথে আইয়া দেখছে মাত্র কয়েকজন ও তারা আক্রমণ আইয়া আরবার শুরু করে দিছে। আর এই সময় তো এরা মাল তুকানি তরোয়াল তো খাফর ভিতরে হারায়, আতুই না তরোয়াল তো খাফর ভিতরে হারাই মাল তুকাইরা বেকিয়ালো আক্রমণ শুরু হয়েছে। প্রায় 70 জন সাহাবী জাগাত শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজির জলিলুল কদর প্রায় 70 জন সাহাবী জাগাত শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কঠিন আঘাত হয়েছে। কাফির হলে নবীর খুব বেশি আক্রমণ করেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের উপরে যে টুপি আছিল হেমলেট, লোহার টুপি, যে একটা যুদ্ধ টুপি আছে, কাফির হলে টুপির উপরে আঘাত করছে, টুপি বাঙ্গিয়া লোহার খোড়া নবীজির মাথা মুবারকে ঢুকছে। কাফির হলের আঘাতে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে। এক পর্যায়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবী ময়দানে চিৎকার আরম্ভ করেন, ও মুজাহিদ হল, ও মুজাহিদ হল, আল্লাহর হাবিব রে হেফাজত করার লাগি আমারে সাহায্য করো। নবীজির লিয়া পাহাড়ের উপরে উঠে গেছেন। কিতাবের মাঝে লেখন যে উহুদের পাহাড়ে নবীর দিন বড় মহব্বত করছে। উহুদের পাহাড়ের একটা পাথরের চিবাত নবীজি এক গর্তর মাঝে আল্লাহর হাবিব রে পাহাড়ে একটু জায়গা করে দিছে। নবীজি পাথরের গর্তর মাঝে বইছেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর ফোড়া শুরু হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে যান নবীজির চেহারা মুবারকের সামনে। নবীজিরে গাতরা কিয়া নিজের বুকটারে ওইভাবে ফাটাইয়া দিছেন। শত শত তীর আইয়া বুকে দি, মুখে দি, পেটে দি, শরীরে দি ঢুকে। তাই ও অবস্থায় চিৎকার করিয়া কইরা, ভাইয়াই আমি যত সময় জিন্দা আছি তোমরা নবীর ভাই খেয়াল করো, আমি শহীদ হয়ে গেলে আমার জায়গা তোমরা আরেকজন তাই আমার নবীজির হেফাজত করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। হায় হায়, এত বড় একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে গেলা। এদিকে যুদ্ধের ময়দানও
হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে তলোয়ার চালাইয়া যাইরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা একটা উটের উপরে উঠিয়া এমন ভাবে কাফির হলরে খসু কাটা দিতে আসে সারা ময়দানের বীর মুজাহিদ হিসাবে তাই পরিচিত খুব লম্বা গড়নের মানুষ আসলা কাফির হলে তান তরোয়াল গুরালি দেখিয়া হতবাক হইয়া দৌড় আরম্ভ করছে ইবাদি হযরত ওয়াহশী এই সময় তো ওয়াহশী মুসলমান মিছিল না তাইন খালি এই সুলফি লইয়া হোক এক কাঠি লইয়া খালি তুকাইতে আছে হন্য ইয়া ঘুরাইতে আছে যে হামজা হই দেখ বহুত সময় বাদে পাইছে আরেক কাফির উঠিয়া কইছেন ভাই আমার তো ইচ্ছে হইলে আমি হামজারে মারতে বলে রে ভাই আমিও তো যাই আর হামজার কারণে সারা ময়দান তছনছ লেতে পুলিশ এপ্লাই করতে হইব বলে কিতা তুমি এমন ভাবে গিয়ে হামজার সামনে হুঙ্কার দিবা যাতে তান রাগ আয় আর রাগর তাপে তোমার বাদি তাই অমুক হইয়া আইবার ওই সময় আমি তান রে সুলফি উড়ে মার হাসাউ জেলা টার্গেট করছে ইনগিয়া বাদ বাসা গালি দিছে এই কাফির হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নে কইছেন রে কাফিরের বাচ্চা আগু কইয়াও সেদ মারছে নিগুর হল্লারে উড়াইয়া ফলাই দিছে অমুকায় রইতে রইতে ওয়াহশী এমন ভাবে সুলফির উড়াইয়া মারছে কিতাব লেখন যে ফেটর তোলাবায় দি ঢুকিয়া পিঠে দিকে আবার সাথে সাথে ময়দানের মাঝে পড়ে গেছে এই অবস্থা চাইছেন আগ্রহ এটা কিন্তু সম্ভব হয়েছে না চিৎকার আরম্ভ হয়ে গেছে যে হযরত হামজা শহীদ হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ময়দানের এই কঠিন পরিস্থিতির মাঝে ওই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তাই লগর বেটিন তোরে খুব উত্তেজিত করছে আর কইছে হুন আমরা বাপ ভাইয়েরা তারা বদর মারছে আজকে ও তার উপরে তোনে প্রতিশোধ দিতাম যদি আমরা মানুষ ইতারে মারি লাইতে পারে তো তার হাত কাটমু পাও কাটমু চোখ কাটমু নাক কাটমু কান কাটমু ও তার পেট কাটিমু তার কলজা বার করিয়া খাসা চিবাই নাউজুবিল্লাহ ময়দানের এই পরিস্থিতির মাঝে কঠিন অবস্থা যখন এই অবস্থা হিন্দা বার হইছে চক্কর জেলা চাইছে ওলা হাসাই মুসলমান হলর আত্মা খান নাক কাটা শুরু করছে এক পর্যায়ে আইছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওয়াহশী কিন্তু তাই সুলফি দিয়ে একটা মারিয়া যে সময় দেখছেন যে হযরত হামজা শহীদ হয়ে গেছেন ওই সময় সুলফিরে টান মারি বার করিয়া বেটা আগলস গেছে আর কোনো যুদ্ধ তাই না তার উদ্দেশ্য হইল যে আমি দাস জীবন্ত নে গোলামী জীবন্ত নে মুক্ত হয়ে থাকি ওই সময় হিন্দা ইয়া নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বুক ফারিয়া কলজা বার করিয়া কলজারে খাসা চিবাইয়া খাইছে আল্লাহর দয়া এক সময় তো যুদ্ধের পরিস্থিতি শান্ত হয়ে গেছে দয়াল নবীজি আহত হয়েছে ময়দানের এই কঠিন পরিস্থিতির মাঝে নবীজি জিকেন আমার চাচা হামজা সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ হযরত হামজা শহীদ হয়ে গেছে নবীজি আহত অবস্থা জিকেন যে আমার চাচার খান্দা তোমারে লইয়া যাও আমার চাচারে আমি দেখতাম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি লইয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা কিনারা আইসো আমার বাদে নবীজি হযরত হামজার বাদে সাইয়া চকুর পানি ছাড়ি হইন্দে সত্যি করে আমার চাচার এই অবস্থা করছে বুক ফারিয়া কলজা বার ওই সময় একজন কইছেন ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আপনার চাচার বুক ফারিয়া কলজারে খাসা চিবাইয়া খাইছে নবীজি জিকায় আমার চাচারে মারছে খে কইতা উঠিয়া কইন যে আপনার চাচারে ওয়াহশী মারছে যুদ্ধের পরিস্থিতি শেষ মদিনাত ফিরিয়া ইল্লা এক পর্যায়ে দয়াল নবীজির জবানে দিক ঘোষণা হয়ে গেল ওয়াহশীরে যেন পাইবা সাথে সাথে কথা আমার চাচারে ওয়াহশী মারছে ওয়াহশীরে যেন পাইবা সাথে সাথে কথা এদিকে ওয়াহশীর সত্যি মুক্তি জীবন হয়ে গেছিল গোলামী জীবন তুমি মুক্ত হইয়া দান গেছিল জান বাঁচাইবার লাগে তায়েফ গেছিল
তায়েফ যাওয়ার বাদ যখন শুনছেন যে আল্লাহ রসুল্লার ইসলামের দিনের প্রচার তায়েফও শুরু হয়ে গেছে, চিন্তা করছে নিন তাকিয়া নিরাপদ না, কারণ ই খবর টান গেছে গেছে গিয়ে নবিয়ে তার বিরুদ্ধে ঘোষণা দিয়েছে। বহু চেষ্টা করছেন দূরত্বনে মানুষ দরিয়া যে নবীর গেছে গিয়ে ওখানটা জিকাইও যে সে যদি কলমা পড়িলেন তাইলে তাই নবী মাফ করে দিবা, কিন্তু ও সুপারিশ খান সেও নবীজির গেছে লইয়া ইতে সাহস পাইছেন না, কারণ আল্লাহ নবীর ভিতরে বড় আগুন জ্বলছে। তায়েফতনে তাই নিরাপত্তা বোধ না করিয়া নিজরে অসহায় মনে করিয়া অন্য জায়গাত গেছেন, কয়েক জায়গা তাই ডুলছেন, শেষ পর্যন্ত দেখছেন যে এই জমিনও তাই না শান্তি থাকতে পারতাম না। আমরা মানুষ কইনানি একটা কথা, আসামি হয়ে গেলে বনেও ফিট করে, মানে এমন এক চিন্তায় পাইছে পেরেশান। বহুত মানুষের সুপারিশ দরিয়া যখন ব্যর্থ হয়ে গেছে, শেষে নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি আর কিচ্ছু করতাম না, আমি যেভাবেই হোক শুনছি এন রহমতুল্লিল আলামিন এন গেছে, আমি সরাসরি যাই। ওই একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আইয়া নিজের মুখরে চাদর দি লুকাইয়া, নিজের মুখরে চাদর দি লুকাইয়া নবীজির দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ ওয়াহশির মতো অপরাধী যদি মাফ চাইলে আর যদি কলমা পড়িলে আল্লাহর হাবিবে কি দয়ার ব্যবহার খান করবা, আল্লাহর নবী কি তানরে মাফ করে দিবা। আল্লাহর হাবিবের ডাক দিয়া হইন অসি তুমি তোমার আর লুকাইয়া রাখিও না, আমি জানি রে অসি তোমার ভিতরে নিরাপত্তাহীনতা খুব কষ্টর মাঝে আছো। ওয়াসিরে তোমার মুখ খুলিলাও, আমি নবী চিনি লাইছি তোমারে, তুমি ওয়াসি সত্যি কলিমা পড়িলেই তাইনি সাথে সাথে নবীজির দরবার কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায়। আল্লাহর হাবিবর দরবারে মুসলমান হয়ে গেলে রহমতুল্লিল আলামিন চকুর বানি ছাড়ি দেই না, রুটিয়া হইল আসি মনে কিচ্ছু নিও না, তোমার জবান তো নে আমার চাচার শহীদ আর ঘটনা চাই। আমার চাচারে তুমি কিলা বললাই, কিভাবে বললাই, আমার চাচারে কিভাবে তুমি হত্যা বললাই, ওখান তোমার জবান দিয়ে তুমি হোক। সারাটা ঘটনা যখন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলেন, এক পর্যায়ে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইনি ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী। নবীজি কইন ওয়াহশী রে সত্যি তোমার উপরে আমার কোনো দুঃখ নাই, তুমি কলমা পড়িয়া মুসলমান হয়ে গেছো রে ওয়াহশী, আমি রহমাতুল্লিল আলামিনে তোমার উপরে আর কোনো দুঃখ রাখিয়েন না। তবে আমি তোমার একটা কথা কই ওয়াহশী, আইস্তনে আমার মজলিস আইলে তুমি কোনোদিন আমার সামনে বইও না, কারণ তোমার দেখলে তোমার মুখে দিয়ে আমার চোখ পড়ে গেলে আমি নবীজি সহ্য করতাম পারি না। আমার চাচার কথা খান মনে, আমার চাচার কথা মনে গেলে আমার বড় কষ্ট লাগে। এর দায় ওয়াহশী তুমি আমার চকুর সামনে বইও না। কিতাব লেখন যে ও দিন তো হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা কোনদিন আর নবীজির সামনাসামনি বইতা না, লুকাইয়া দূরে থাকতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় চলে বিদায় নিলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় চলে বিদায় নিছেন কি হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের খলিফা আল্লাহ বানাইলিলা। যে সময় ইসলাম জগতের খলিফা হয়ে গেলা, বন্ড মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবী দাবিদার গুবার হয়ে গেল, যে নিজরে নিজের নবী দাবি করিয়া বই গেল। নাউজুবিল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব এই মিথ্যা নবী দাবিদার বন্ড মুসাইলামা যে সব নবী দাবি করিয়া বই থাকলো, বাধ্য হইয়া হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে এই বন্ড নবীর বিরুদ্ধে মুসলমান হলরে জিহাদুল লাগি উদ্যত। সুবহানাল্লাহ। সরাসরি বন্ড নবী মুসাইলামার বিরুদ্ধে জিহাদের ঘোষণা হয়েছে।
যেমনে জিহাদের খবর পাইন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যেমনে খালি বন্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে জিহাদের খবর খানতান খানো গিয়া পৌঁছি যায় সাথে সাথে তাইন হো সুলফি ওক্তারে তুকাইয়া বার করো সুলফিরে তুকাইয়া বার করিয়া সুলফির বাদি চাইল এই বর্ষার বাদি চাইল আর কইল সুলফি তোমারে দিয়ে আমি আল্লাহর হাবিবর মনে যে কষ্ট লাগাইছি আল্লাহ আমারে যদি তৌফিক দেন তাইলে তোমারে দিয়া নবীর সবচেয়ে বড় দুশ্মন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন বন্ড নবী মুসাইলামারে আমি হত্যা করিয়া আমার নবীর মন খান জয় করার সুযোগ আল্লাহ আমারে দিবনি সুবহানাল্লাহ। নিজের হাতে সুলফিরে দাঁড়ানি শুরু করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা দিলেন যুদ্ধের ময়দানের মাঝে যুদ্ধ আরম্ভ হয়ে যায় হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সেই সুলফি লইয়া সেই বর্ষা লইয়া তাই যুদ্ধের ময়দান খালি বন্ড নবীরে তুকানি তা হইল একবার খবর পাইলেন যে অমুক জায়গাত আছে এক ডেরার মাঝে খুব এক সেফটি জায়গাত হে আছে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় যাই খুব গোপনে গিয়ে অন্য খাড়া হই না ও জায়গা খাড়া হইয়া দেখেন আরেক মুসলমান ও জায়গা কইল ভাই তুমি আমার বড় ইচ্ছা আমি ও বন্ড ঘুরে আমার আত্মহত্যা করতাম সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা কইল বাইরে আমারও বড় স্বপ্ন এই নাফরমান রে আমি হত্যা করতাম কইয়া হযরতে ওয়াহশী কইন আমরা সুযোগ বুঝিয়া বই থাকলাম কোন সময় তার উপরে ছাড়মু আল্লাহ এক সুযোগ দিলাইল হঠাৎ করে এই সুযোগটা যখন আমরা রাত আইল এমন ভাবে আমি বর্ষাটারে ছাড়লাম তো এমন ভাবে আমি সুলফিটারে ছাড়লাম আল্লাহর হুকুম আমার সুলফি ছাড়া আর আমার ই বাইর তরওয়াল দি মারা এক লগে হয়ে গেল আমি জানি না আল্লাহর ইচ্ছা আল্লাহ মনে হয় আমার তো আর না হয় আমার ও বাইরা তো আমরা দুইজন তো যে কোনো একজনের তো আল্লাহ এই বন্ডরে জমিন তনে জাহান্নামে পাঠাই দিলা এর বাদে হইন আমার মনে শান্তি লইয়া আমি আইলাম যে আমার নবীরে আমি যে কষ্ট দিছিলাম আল্লাহ মনে হয় আজকে আমার দিয়া সেই কষ্ট খান মোচন করার একটা সুযোগ দিছে এটা শায়রি বড় সুন্দর হয় উঠাকর जुल्फे कद्दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी बनावा या रसूल अल्लाह मुहम्मदिया मुहम्मदिया रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह बड़ा करी हुक्का मुहम्मदिया रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मदिया मोहम्मद आशिया हो तुम वसीला बे कैसा हो तुम्हें चुड़कर अब कहाँ जाओ बताओ या रसूल अल्लाह मुहम्मदिया मोहब्बत मुहम्मदिया रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह बड़ी मुश्किल क़ियामत की उम्मीद हमको सलामत की दिखाओ किश्ती शफाअत की मुहम्मदिया रसूल अल्लाह मुहम्मदिया शफाअत कीजिए लिल्लाह उठाकर जुल्फ़े अक़दस का जरा चेहरे मुबारक से मुझे दीवाना और वहशी
बनावा या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम वलम्मा तम्म मिन हमलिही अला रजी तिसअतु अशरिन क़मरिया व अना लिज़मानि अन यंजलि अन्हु सदा हदरत उम्महु लैलत मौलिदिही आसियतु मरियम फी निस्वति मिनल हज़ीरतिल क़ुदसिय्या व अख़ज़ल मख़ाब फवलदतु सल्लल्लाहु अलैहि वसल्लम नूरन यतला लहु सना सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका मदीना सबुज मीनारे लौटते अपनार किनारे दाड़ाया करीब सालाम जन्मेर आशा अंतरे या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका के जाओ रे मदीनार पथे ए गुलामদের নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে জান্নাতি কদম চুমিতে ইয়া নবী মালাইকা ইয়া রাসূল या हबीब सलाम अलैका मदीनार অলি গলিতে চায় যে মন সে তাই ঘুরিতে या रसूल अल्लाह व या हबीब अल्लाह मदीनार অলি গলিতে চায় যে মন সে তাই ঘুরিতে মন ভরে सलाम बेजीते रौजाते बसे कादीते या नबी मलाइका या रसूल या हबीब सलाम अलैका सल्लल्लाहु मरणे पाशे आसियो चेहराए अनवार देखायो मरणे
কাছে আসিও নবী চেহারায় আনোয়ার দেখায়ো হাসরে গুলাম বলিও হাসরে গুলাম বলিও হাউজে কৌসার পিলায়ো ইয়া নবী মালাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রব্বি আলা হাবিবিকা খায়র খালকি কুল্লিহিম বেজর মেরে দুরুদ और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बर्रूह नबी ताबरुज़े क़ियाम मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिमी আল্লাহ কবুল করে হোক আমিন মা বাবা অন্য একসাথে দিয়া গেছে না 100 আর ভাইয়ের মা বাবা লাই দোয়াতে আর 500 আমার ভাইয়ে হইয়া দিছলা সুহাদে কারবালার প্রেমাত তাহাসাবত যখন এক মাত্র সময় গেছে কি বেজারিন না জান আমি সামনে দিয়ে আইলে কোনোদিন সুহাদে কারবালার প্রেমাত হইলে লম্বা টাইম মাথার দরকার নাই যাব জি নওয়াজ সাহেব শানদার হইছে তারা এবার 1:30 বাজে আল্লাহ কবুল হতা হোক আমি তো আপনার গাঁর বেটা আছি রে যে কোনোদিন ডাকলে তো আইতাম মাতিন না হাজার আই যাব তো খুশি হই যে আমার নিজের এলাকাতে আপনারা আমারে নিজের হুয়া বাতি যা মনে করিয়া যে মায়া করেন ওখানে আমার জীবন সচ্চে পাও আল্লাহ কবুল হতা যাই হোক ও আগামী বছরের লাগি একটু মাতিলেই বেজারুন না জানা সিন্নি রেডি করব ভাই বদরুল মিয়া 200 টাকা আল্লাহ কবুল ফরমাকুক আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পবিত্র শুক্রবারই রাত্রি মেহরাজুন নবীর রাত তোমার মায়ার বান্দা বান্দি খুলিয়া ভিক্ষার হাত হান বাড়াইছে আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ ও সালাম দয়াল নবীজির দরবার নিয়ে পৌঁছাইয়া দেও তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করি দেও আল্লাহ খাস করি আমরা মাই বাবারে মাফ করি দেও দাদা দাদি নানা নানি খেশ করিব
দেশে বিদেশে যত মুর্দে গান আছেন তারা কবরে জান্নাত টুকরা বানাইয়া দেও রব্বুল আলামিন। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত জারি আত্রাফের মুর্দে গান রে মাফ করিয়া দেও, খাস করি গ্রামের তামাম মুর্দে গান রে মাফ করি দেও। তোমার বন্ধ হলে মন প্রাণ উজাড় করিয়া দিন রাত কষ্ট করিয়া মুখ দিয়া টেকা দিয়া পয়সা দিয়া পরিশ্রম দিয়া যেন যেভাবে মাহফিলের আয়োজন সাহায্য করছেন এর বদলা দুনিয়া আখেরাতে তারাই তুমি আল্লাহ দান করিও। আল্লাহ আমরার বিদেশি ওগুলোরে শান্তি আর ইজ্জতর জীবন দান করো, বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট নে বাঁচাইয়া হালাল রুজি দিয়া মালামাল করিয়া দেও। ইয়া আল্লাহ এই মাহফিলের সাহায্য কারকলরে দুনিয়া আখিরাতে সাহায্য করিয়া। পরওয়ারদিগারে আলম আজকের এই মুবারক রাত তোমার অসংখ্য বান্দা বান্দি ওগুলোরে তুমি মাফ করিয়া দিবাই, ভিক্ষা চেয়ে আমরারে মাফ করে দেও, খাস করি আমরার মাই বাবারে মাফ করিয়া দেও। কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের টুকরা বানাইয়া জিন্দা মা বাবারে লেখায়া দেও, মাথার উপর ছাই যাবে বাঁচাইয়া রাখো, বিমারি মা বাবারে শিফা দেও। যেটা ভাই বন্ধু অকল বিদেশ যাইতা আশা করছেন নেক আশারে পুরা করি দেও। আমরা রে মার মাইশরি বাইলর মকবুল জিয়ারত নসিব করো। আমরা রে বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ির জিয়ারত নসিব করো ইয়া আল্লাহ। তোমার মকবুল বন্দা বান্দি হলে হাত বাড়াইছি, আমরা কেউরে খালি হাতে বিদায় করিও না। أفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.